ফের খোলামুখ খনিতে দুর্ঘটনা। পরিত্যক্ত খনিতে পড়ে গেলেন এক ব্যক্তি। 120 ফুট গভীর খনিতে পড়ে নিখোঁজ জামুরিয়ার কাঁটাবেড়িয়ার দুর্ঘটনা। উদ্ধার কাজে ইতিমধ্যে ইসিএল, দমকল এবং পুলিশ। পরিত্যক্ত খনিতে পড়ে গেলেন এক ব্যক্তি বলে জানতে পারা যায় এই মুহূর্তের অন্যতম খবর। ব্রজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, বিস্তারিত জানা, এই মুহূর্তে সিচুয়েশন কি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমি জামুরিয়া থানার যে কাটাগড়িয়া এলাকা নর্থ সিয়ারসোল খনির ঠিক পাশেই রয়েছে এবং আমি যে খনিতে যে উদ্ধার কাজ এক ব্যক্তি পড়ে গেছে বলে যে দাবি করা হচ্ছে এবং সেই জায়গায় আমরা রয়েছি এখন এবং উদ্ধার কাজ চলছে। দেখো, আমি একটু দেখাবার জন্য বলবো যে উদ্ধার কাজের জন্য ইসিএল এর যে রেস্কিউ টিম, উদ্ধারকারী দল এবং দমকল, পুলিশ, জামুরিয়া রানীগঞ্জ থানার পুলিশ রয়েছে এবং উদ্ধার কাজ চলছে। যেটা জানা যাচ্ছে, স্থানীয় জানাচ্ছেন যে সকালেই এই ঘটনা ঘটেছে, তবে এখনো পর্যন্ত উদ্ধারকারী যারা সদস্য তারা নিচে নামার চেষ্টা করছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন যে ইকুইপমেন্টস, অক্সিজেন থেকে শুরু করে এবং তাদের যে গ্যাস, ভেতরে গ্যাস রয়েছে কিনা সেই গ্যাস চেক করার জন্য যে ল্যাম্প, সেই ল্যাম্প রয়েছে হাতে এবং বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে ইসিএল এর যে উদ্ধারকারী দল, সেই উদ্ধারকারী দল কিন্তু চালাচ্ছে। আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলে নিই যে তারা, স্থানীয়রা বলছেন ঘটনা নিয়ে কি বলবেন, কি ঘটেছে ঘটনাটা, কখন থেকে উদ্ধার কাজ চলছে। 4:30 নাগাদ বাড়ির কয়লার জন্য জ্বালানির জন্য কয়লা নিতে আসে মহাবীর কলিয়ারি থেকে একটা ছেলে। সেই ছেলেকে সিআইসিএফ পিছন থেকে ধাক্কা তাড়া দিয়ে আসে। সে আচানক অন্ধকার অবস্থাতে এই পুরনো গেছে পড়ে যায় কুয়াতে। সাইকেল কয়লা নিয়ে তখন পড়ে যায়। 4:30টার থেকে আমরা ইসিএল কর্তৃপক্ষকে লাগাতার ফোন করছি বা ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই। যেহেতু এইটা ইসিএল জায়গাটা নিয়েছে আজকে, বিগত আগে এখানে হয়তো পুরনো কয়লা খাদান ছিল, ইলিগেল মাইন্স ছিল, কিন্তু বিগত 15 বছর কোনো মাইন্স চলেনি। এই জায়গাটা ইসিএল পারচেস করেছে তাদের ল্যান্ড ইয়ের জন্য, প্রজেক্টের জন্য। কিন্তু জানা গেছে কেউ পড়েছে, জানা গেছে তার নাম হচ্ছে ভীষণ রায়। আনুমানিক বয়স 38 থেকে 40 বছর। মহাবীর কলিয়ারিতে যাদবপাড়ার বাসিন্দা। হ্যাঁ, তার দুটো বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 5 বছর, একটা বাচ্চার বয়স 7 বছর। কিভাবে পড়লো এইভাবে কি সিআইএসএফ এসে ওদেরকে তাড়া করাতে ও জীবনের প্রাণের ঝুঁকি নিয়ে তখন দৌড়াতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে যায়। যে জায়গাটি রয়েছে এটা কি? এটা খোলা অবস্থায় রয়েছে। এটা ইসিএল এর মানে লাভ করা যেতে এটা হয়েছে। ইসিএল যেহেতু যে জায়গাটা আমি যদি কোনো জায়গা পারচেস করি, সবসময় আমরা জায়গাটা আমাদের নিজের এখতিয়ার রাখার জন্য ঘেরা দিই। ইসিএল কোনো রকম কোনো ঘেরা দেয়নি। এই জায়গাটা খোলা মুখ, একদম খোলামুখী আছে, খোলামুখ এদের ওসিপি খোলামুখী আছে। এরা খালি নিজের পয়সার খালি দরকার, কোথার থেকে কি পয়সা পাবো, কয়লা গাড়ি 2 নম্বর বিক্রি করে পাবো, লিফটিং থেকে পয়সা পাবো, এই সকল এদের ধারণা। আচ্ছা, এই যে জানা যাচ্ছে যে যিনি পড়েছেন তার সঙ্গে সাইকেল বা কিছু, সঙ্গে সাইকেল, কয়লাটা সাইকেলে করে নিয়ে যাওয়ার জন্য সাইকেলে করে এসেছিল, কিন্তু সাইকেলের মধ্যে কয়লাটা তখন চাপানো ছিল। পিছন থেকে সিআইএসএফ যখন ওকে তাড়া করে, ওর জানা ছিল না যে এখানে পুরনো একটা কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়াটার আনুমানিক ডিপ 100 থেকে 110 ফুট। এটা কি উদ্ধার কাজ চলছে? উদ্ধার কাজ চলছে কিছু, কিন্তু আমি তো বলবো ইসিএল এর 100% একেবারে ইসিএল এর খনি রয়েছে। আমি একটু দেখাবার চেষ্টা করবো যে এলাকাটি, সে এলাকার ঠিক পাশে ঢিলছড়া দূরত্বে ইসিএল এর খোলামুখ খনি রয়েছে ইসিএল এর, এবং তার কিছুটা দূরেই এই ধরনের একটা যে কুয়ো, যেগুলোকে বলা যায় যে কুয়ো আকারের জায়গা, সেই জায়গাতেই ওই ব্যক্তি পড়ে গিয়েছেন বলে এলাকার মানুষ দাবি করছে এবং তার উদ্ধার কাজ চলছে। যে ব্যক্তি এখানে পড়ে গেছে সেই ব্যক্তি কিন্তু মহাবীর এলাকার বাসিন্দা এবং ঘটনাস্থলে দেখাই যাচ্ছে যে পুলিশ, জামুরিয়া পুলিশ, ইসিএল রেস্কিউ টিম, দমকল বাহিনী রয়েছে এবং এই যে এলাকাটি, এই এলাকাটি ইসিএল তাদের খনি চালানোর জন্য এই জায়গাগুলি বিভিন্ন মানুষের তাদের কাছ থেকে অ্যাকোয়ার করেছে এবং কিনে নিয়েছে। আমি একটু দেখাবার জন্য বলবো যে দেখো, যে ক্রেন কিন্তু আনা হয়েছে এবং আরো অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে ইসিএল এর উদ্ধারকারী দলের, সেই সব ইকুইপমেন্টস কিন্তু আনা হয়েছে। অক্সিজেন যে ব্যবস্থা রয়েছে এবং এই মুহূর্তে ট্রলি করে, বলা যায় যে ট্রলি, একটা খাঁচার মতো করে, সেই খাঁচার মধ্যে যারা উদ্ধারকারী সদস্য তারা সেই খাঁচা, তাদেরকে সেই খাঁচার মধ্যে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাদের বেশ নজর রাখো। ব্রজ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। স্থানীয় নেতারা তারা কি জানাচ্ছেন শুনুন। ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম।
তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো এই রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা উঠানো যায়। সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এই দিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ, ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।